অপেক্ষার মাত্র ২৪ ঘন্টা আর তারপরেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। উল্টো দিকে তুর্কমেনিস্তানের প্রতিপক্ষ আহাল এফকে। আর এই ম্যাচের আগেই কিন্তু বেশ চনমনে মেজাজে দেখা গেল বাগান শিবিরকে। বাগান শিবিরের অনুশীলনের যেই ছবিটা আমরা ধরতে পেরেছি, সেখানে দেখা গিয়েছে একদিকে যেমন গোলকিপারদের বিশেষ প্রশিক্ষণ হচ্ছে, যেখানে ছিলেন বিশাল কাইদ বা জাহিদের মতো গোলকিপার, যাদেরকে নিয়ে একটা বিশেষ প্রশিক্ষণ দেখা গেল। তার পাশাপাশি যদি মূল দলের দিকে দেখা যায়, সেখানে ম্যান টু ম্যান মার্কিং থেকে শুরু করে প্রতিপক্ষকে কিভাবে ধ্বস্ত করা যায় সব রকম পরিকল্পনাই কিন্তু মলিনার ছাত্রদের মধ্যে দেখা গিয়েছে। রবসন, যাকে নিয়ে মোহনবাগানীদের উত্তেজনা বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে, তিনি সদ্য জয়েন করেছেন। তিনি আগামী ম্যাচে খেলবেন কিনা, অর্থাৎ আগামীকালের ম্যাচে আহাল এফকের বিরুদ্ধে তাকে নামানো যাবে কিনা বা নামানো হবে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না। সেই দিকে অবশ্যই চোখ থাকবে সকলের। তবে এই মুহূর্তে যা খবর আসছে, মনবীরের চোট, মনবীর খেলতে পারবেন না সম্ভবত, তার জায়গায় কিয়ান আসতে পারেন দলে। এবং তার পাশাপাশি আরও যেই বিষয়টি মলিনা প্রেস কনফারেন্সে তুলে ধরেছিলেন, তার সরাসরি বক্তব্য ছিল ভারত সেরা হওয়া হয়ে গিয়েছে, এবার লক্ষ্য এশিয়া সেরা হওয়া। আর এশিয়া সেরা হওয়ার লক্ষ্যেই কিন্তু মোহনবাগান এগিয়ে চলেছে। উল্টো দিকে যদি আহাল এফকের দিকে তাকানো যায়, তাদের যে কোচ আজিজ, তার বক্তব্য কোন দল আমাদের উল্টো দিকে এসছে বা আমাদের উল্টো দিকের প্রতিপক্ষের কীরকম ফ্যান বেস আছে, সেই দিকে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের মূল লক্ষ্য, কলকাতায় এসছি আমরা 3 পয়েন্ট নিতে, সেই 3 পয়েন্ট নিয়েই আমরা ফিরে যাব। সব মিলিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আগে কিন্তু রীতিমতো উত্তেজনা আবহ সৃষ্টি হলো সল্টলেক স্টেডিয়ামে। এদিকে যদি আমরা ইতিহাসের দিকে নজর রাখি, তাহলে ইদানিংকালে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে বাংলার দলগুলির পারফরমেন্স কিন্তু ততটাও ভালো নয়। যদিও একসময় বাংলার দলগুলির ইন্টারন্যাশনাল ফরম্যাটে ছিল এক আলাদাই রমরমা, যেমন প্রথমেই যদি বলা যায় 1911 সালের আইএফএ শিল্ডের কথা, বা পরবর্তীকালে 2003 সালে ইস্টবেঙ্গল এশিয়ান কাপ জিতেছিল। এরপর যদি বিগত 1-1.5 দশক লক্ষ্য করা যায় বা ইদানিংকালে লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু বাংলার দলগুলি খুব একটা ভালো ফলাফল করতে পারেনি আন্তর্জাতিক ক্ষেত্রে। এবার কি হবে? মোহনবাগান যথেষ্টই আত্মবিশ্বাসী আগামীকালের ম্যাচ নিয়ে। তারা কি পারবে জয় ছিনিয়ে আনতে? অপেক্ষা থাকবে সেই প্রশ্নের জবাব পেতেই। ক্যামেরায় শুভমদের সঙ্গে বিশ্বদীপ ব্যানার্জির রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।